لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, যিনারা আমার চ্যানেলের মধ্যে যারা আছেন প্রত্যেককে বলবো, যারা ফুরফুরা শরীফের পথ অনুযায়ী চলেন বা সুন্নি জামাতের মানুষ বা হানাফি মাযহাবের মানুষ রয়েছেন, প্রত্যেককে বলবো আজ থেকে তারাবি, রোজা, এতেকাব, সেহরি, ইফতার বিভিন্ন রকমের মাসলা মাসাইল নিয়ে আলোচনা করা হবে। প্রত্যেকের চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, শেয়ার করবেন। কমেন্ট বক্সে কোনো প্রশ্ন জানার থাকলে লিখবেন, ফুরফুরা শরীফের কিতাব অনুযায়ী ইনশাল্লাহ জবাব দেওয়ার চেষ্টা করব। আজকে আমি আপনাদের কাছে মহিলারা যে নামাজ, তারাবির নামাজ পড়ে ইমামতি করতে পারবে কিনা, এবং তারাবির নামাজ মসজিদে যেতে পারবে কিনা, এবং তারাবির নামাজ পড়ার জন্য মহিলারা জামাত করতে পারবে কিনা, এই সম্পর্কে আলোচনা করব। এবং তারপরে যে একা নামাজ পড়লে যারা হয়তো সূরা ফিল থেকে সূরা নাস পর্যন্ত যারা হয়তো আপনার মুখস্থ নয়, সূরাগুলো মুখস্থ নয়, তারা কোন কোন সূরায় নামাজ পড়বে, তারাবির নামাজ কীভাবে কি পড়া যায়, কোন কোন পদ্ধতি, সেই সম্পর্কে শেষের বেলাতে আপনারা নজর রাখবেন। শেষের বেলায় সেটা আলোচনা করা হবে। তো আসুন, আমি প্রত্যেক মা বোনেদেরকে বলবো, যেটা হাদিস কোরআন অনুযায়ী যেটা দেওয়া আছে সেটাই আপনারা করবেন। এর বাইরে আপনারা জিদ ধরতে যাবেন না। জিদ ধরতে গেলে কি নেকি করার জন্য আপনি নেকি করতে গিয়ে গুনাহ হয়ে যাবে। বর্তমান সময়ে অনেক মহিলারা তারা মোবাইল ইউজ করে, তারা বিভিন্ন রকম বক্তাদের ওয়াজ শোনে, তাদের আলোচনা করে শোনে, বা অনেক আলেমকে পছন্দ করে অনেকে, যেমক বক্তা খুবই সুন্দর কথা বলছে, মাসলা মাসাইল দিচ্ছে। তো আমি বলবো, যারা সুন্নি জামাতের তাদের কথাগুলো শুনুন। এবং আহলে হাদিস মাযহাবিরা যারা বলবে যে মহিলারা মসজিদে তারাবি নামাজ পড়তে যেতে পারবে, যে আলেমগুলো বলবে মহিলারা বাড়িতে জামাত করে নামাজ পড়তে পারবে, যারা বলবে যে মহিলারা তারাবি নামাজ ইমামতি করতে পারবে, ওই সমস্ত বক্তারা হলো ঈমান চোর। খবরদার, এদের কথা শুনবেন না। এরা হলো আহলে হাদিস মাযহাবী। এদের গোড়া হলো ইংরেজদের থেকে এরা তৈরি। এরা এদের কি যে খানদান হলো ইংরেজ, যে ইংরেজরা কি এরা আহলে হাদিস নামটা রেখেছিল, ওখান থেকে কি এরা তৈরি হয়েছে। এদের কোনো আগা গোড়া নেই। এরা ঈমান চোর। এরা ঈমান নষ্ট করার জন্য আপনাকে ওই কথাগুলো বলে, কারণ তাদের মত কেউ নিতে চায় না বলে মহিলাদের ঈমান নষ্ট করার জন্য মহিলাদেরকে বলে যে তোমরা পুরুষরাও নামাজ পড়ে মসজিদে, এবং মেয়েরাও পড়বে। তো অনেক মহিলা, অনেকে হায়েজ কখনো হবে, কেউ হয়তো টাইম ঠিক মতো জানে না, অনেকে হয়তো টাইম জানে, হয়তো সেই টাইম বাতিল হয়ে হয়তো অন্য টাইমে হয়ে গেল। সেই অবস্থায় হয়তো মসজিদে নামাজ যে হালতে আছে, সেই সময় যদি মেন্স যদি হয়ে যায়, তাহলে আপনি কি করে, মসজিদটা তো আপনার যে এখানে অপবিত্র হয়ে যাবে, আপনি কি করবেন? তো এই জন্য আমি বলবো, প্রত্যেককে বলবো, ফুরফুরা শরীফের মতপথ যেনারা মানেন এবং সুন্নি জামাত হানাফি মাযহাবের মতপথ অনুযায়ী আমরা সবাই যারা চলি, প্রত্যেককে বলবো যে না, আপনারা খবরদার এই কাজ করবেন না। আসুন আমার মা বোনেরা, আপনারা দেখুন একা যারা পড়বেন এবং কি সূরা দিয়ে পড়বে সেগুলো বলা হবে। এবং আসুন, প্রথম নম্বর যে আলোচনা করব, যে মহিলারা তারাবির নামাজে ইমামতি করতে পারবে কি না। এই বিষয়ে যে কিতাবের মধ্যে এসেছে, ফুরফুরা শরীফের কিতাব থেকে পাওয়া যায় এবং ফতোয়া রহিমিয়া কিতাবের মধ্যে পাওয়া যায়, সকল শ্রেণী মহিলাদের জন্য মসজিদে ঈদের জামাতে শরিক হওয়া নিষেধ। মসজিদে জামাতে শরিক হওয়া চলবে না। এক নম্বর হলো, মসজিদ এবং ঈদের জামাতে মহিলাদের শরিক হওয়া চলবে না। এবং তেমনভাবে শুধু মহিলাদের জন্য তারাবি বা অন্য নামাজের জামাতে করা অনুমতি নেই। এবং হানাফি মাযহাবে মহিলাদের জন্য জামাত করা মাকরু। যদি কোনো মহিলা
হাফিজ যদি হয় না কেন, হাফিজ যদি হয় তবুও তা চলবে না। তা কোরআন শরীফ স্মরণ রাখার জন্য অন্য কোনো হাফিজা মেয়ের সাথে দাওরা করতে পারেন বা একা তারাবি নামাজ খতম পড়তে পারেন। যদি কোথাও আটকে যান নামাজ শেষে দেখে নিয়ে সামনে অগ্রসর হবেন। তাহলে এখানে বোঝা গেল যে একা পড়তে হবে, কিন্তু মসজিদে যাওয়া চলবে না। মসজিদে যাওয়া হচ্ছে মাকরু, মসজিদে যাওয়া চলবে না। যদি কোনো হাফিজা যদি হয়, কোনো মেয়ে ছেলে যদি আলেম যদি হয়, তাহলে সে কি করবে? একা পড়বে। এবং মানে কি একা পড়বে, বা কোনো হাফিজা দুটো হাফিজা যদি থাকে একে অপরে দুজনে মানে কি দাঁড়ালো, আপন আপন নিয়াত করে দাঁড়ালো, একে অপরে যদি ভুল হয় সে বলা বলি পরে ঠিক করে নেবে, এইরকম করে পড়বেন। কিন্তু জামাত মসজিদে পড়তে যাওয়া চলবে না আমার মা বোনেরা। তাহলে এখানে বোঝা গেল আহলে হাদিসদের কথা শোনা আমাদের চলবে না। আমরা যে মত আছে সেই মত অনুযায়ী চলেন, ইনশাল্লাহ কামিয়াবি হতে পারবেন। আসুন দ্বিতীয় নম্বর যে কথাটা বলবো সেটা হলো মসজিদের তারাবি জামাতে মহিলারা অংশগ্রহণ করতে পারবে কি না। এই সম্পর্কে মেয়েদের জন্য গোপন স্থান অন্তর্মহল হলো অত্যন্ত গোপনীয়, নামাজ পড়ার মধ্যে সওয়াব বেশি। এবং আল্লাহ রসুল বললেন একজন মেয়ে লোকের জন্য ঘরে নামাজ পড়া বারান্দায় নামাজ পড়ার চেয়ে উত্তম, ঘরের ভিতর ছোট হুজরার মধ্যে নামাজ পড়া ঘরের সাধারণ অংশ পড়ার তুলনায় অধিক পছন্দনীয়। আবু দাউদ শরীফের মধ্যে এসেছে, কিন্তু এই হাদিস থেকে বোঝা যায় যে এসেছে মেয়েদের জামাত নামাজ পড়ছে একা নামাজ পড়া 25 গুণ বেশি সওয়াব রয়েছে। নিজের ঘরে বেশি সওয়াব হওয়ার পর মহিলাদের জন্য মসজিদে যাওয়া সৌন্দর্য প্রদর্শনীয় ছাড়া আর কোনো প্রয়োজন থাকতে পারে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যদি মেয়েরা দিনে নিত্য নতুন হুকুম আহকাম শিক্ষা করার জন্য কঠোর শর্ত মানে কি এর সাথে মসজিদে হাজির হয়ে জামাতের সাথে নামাজ পড়ার অনুমতি ছিল, কিন্তু আল্লাহ রসুল ইন্তেকালের পরে ধীরে ধীরে যখন ফিতনা ফাসাদ সৃষ্টি যখন হয়ে গেল, সেই সময় হযরত উমর ফারুক মেয়েদের মসজিদে যেতে নিষেধ করে দিলেন। আয়েশা সিদ্দিকার নিকটে এই অভিযোগ করা হলে তিনি বললেন, উমর ফারুক যে অবস্থায় বলেছে মহিলাদের মসজিদে নিষেধ করেছেন, আল্লাহ রসুল যদি জীবিত থাকতো আল্লাহ রসুল একইভাবে নিষেধ করত, কিন্তু মহিলাদের মসজিদে যেতে নিষেধ করতেন। আবু দাউদ শরীফ এই অবস্থায় পরিপ্রেক্ষিতে যে এই সময় সমস্ত আলেম ওলামাগণ বলেছেন সকল শ্রেণীর মহিলাদের জন্য মসজিদে নামাজ পড়তে যাওয়া মাকরুহ তাহরিমি, মানে চাই সে ফরজ নামাজের জন্য হোক বা জুম্মার নামাজে হোক বা তারাবির নামাজের জন্য হোক, মহিলাদের জন্য একাভাবে ঘরে তারাবি পড়া উত্তম। মসজিদে যাওয়ার কোনো অনুমতি নাই। মসজিদে যাওয়া তার জন্য যে ফ্যাশন ছাড়া আর কিছু নয়, কারণ অধিক সওয়াব যদি সে বাড়িতে যদি পায় তাহলে মসজিদে যাওয়া কি প্রয়োজন। আমার মা বোনেরা, মসজিদে গিয়ে কোনো লাভ নেই। বাড়িতে যদি আপনি নামাজ পড়েন 25 গুণ সওয়াব আপনি পাবেন। তাহলে এখানে আমি বাড়িতে যদি 25 গুণ সওয়াব যদি পাই, তাহলে মসজিদে যাওয়া কি প্রয়োজন। যে সমস্ত আহলে হাদিস লামাযাবিরা তাদের বউ তাদের স্ত্রী তাদের মানে কি মা বোন দেখে নিয়ে যায়, এগুলো হচ্ছে ফ্যাশন দেখানোর জন্য, ফ্যাশন করার জন্য। দেখ আমি মানে মসজিদে নামাজ পড়তে যাচ্ছি, পুরুষের সঙ্গে নামাজ পড়বো, এটা হলো একটা ফ্যাশন। এখানে কেন ফ্যাশন বলে, বাড়িতে যদি আমি 25 গুণ সওয়াব পাই তাহলে মসজিদে যাওয়া কী প্রয়োজন। মসজিদে মহিলাদের যাওয়া মাকরুহ তাহরিমি, চলবে না মা, জিদ করবেন না, কেউ জিদ করবেন না, মসজিদে যাবেন না মা, মসজিদে গিয়ে আপনি গুনায় ডুববেন না, বাড়িতে পড়ুন, বাড়িতে পড়ুন, এটাই আপনার জন্য শ্রেষ্ঠ। কারণ এখন ফিতনা হচ্ছে, মসজিদে গেলে ফিতনা হচ্ছে। দেখা যাচ্ছে অনেক মানে কি মেয়ে মানে দেখতে শুনতে ভালো একটা হুজুরের সঙ্গে দেখা যাচ্ছে সে বিভিন্ন রকম ফিতনায় জড়িয়ে যাচ্ছে। এই কাজ করবেন না আমার বোনেরা, মায়েরা, বোনেরা, খবরদার মসজিদে আপনারা নামাজ পড়তে যাবেন না। তৃতীয় নম্বর হলো মহিলা তারাবি বাড়িতে যদি পড়ে জামাত করতে পারবে কিনা। এই সম্পর্কে হানাফি মাযহাবের কিতাব রুদ্দুল মুখতার কিতাবের মধ্যে লিখেছে, আমার মা বোনেরা, মহিলার ইমাম ইক্তেদা মহিলাদের জামাত মাকরুহ, তারাবি জামাত হোক অন্য কোনো জামাত হোক, মহিলারা ইমামতি সর্বাবস্থায় মাকরুহ। তাহলে এখানে মহিলারা যখন বাড়িতে নামাজ পড়বে, অনেক মহিলা হয়তো জানে না, তারা কি করবে, তারা মানে কি যদি বাড়িতে যদি পড়তে চায় আপন আপন নিয়াত নিয়ে পড়বে, আপন আপন নিয়াত নিয়ে পড়বে, যে জানে তার কাছে একটু শিখে নেবে, আপন আপন নিয়াত নিয়ে আপন আপন পড়বে, কিন্তু খবরদার জামাত করবে না, মহিলাদের মধ্যে কে ইমামতি করবেন না।
আমার মা হাত পায়ে ধরছি, আমার মা ও বোনেরা হাত পায়ে ধরে বলি, খবরদার এই কাজ করবেন না, গোনা হবে। আপনারা আপনি একা একা নামাজ পড়বেন। যে কথাগুলো বললাম, কথাগুলো যদি শোনেন ইনশাল্লাহ কামিয়াবি হবেন। কে করলো, কে মানে মসজিদে গেল, কে জামাত করে পড়লো, কে কোন জায়গায় করলো, এটা আমার দেখে লাভ নেই। আমার মানে কি মতপথ, আমার সমাজে কি বলছে, আমার সমাজ কি অনুযায়ী চলছে, আমাকে সেই অনুযায়ী চলতে হবে। কে মানে কি জাহান্নামে যাক, কে মানে কার বাড়িতে আগুন লেগেছে সেটা দেখে আমার লাভ নাই। আমার বাড়িটা কি করে সতর্ক রাখবো সেটা দেখতে হবে। তাই এখানে আমি বলবো যে একা যারা নামাজ পড়বেন, অনেকে হয়তো সূরা মানে কি যে ফিল থেকে নাস পর্যন্ত অনেকে মুখস্থ জানেন না, তো কি মানে কি সূরা দিয়ে পড়া যাবে এই সম্পর্কে আসুন একটু দেখেন। যারা বাড়িতে যে সমস্ত মহিলারা পড়বেন, বা অনেক মানুষ মসজিদে হয়তো অনেকে সময়ের জন্য যেতে পারেন না, বাড়িতে হয়তো অনেকে পড়েন, তো অনেকে হয়তো ভাববেন যে আমি তো সূরা যে ফিল থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত এই 10টা সূরা তো আমার মুখস্থ নাই, তো তারাবি নামাজ তাহলে আমি কেমন করে পড়ব, কোন কোন সূরা দিয়ে পড়া যাবে। অনেকে হয়তো এই রকম ভাবছেন যে তারাবি নামাজ আমি কেমনভাবে আমি আদায় করব, আমি তো 10টা সূরা আমার মুখস্থ নাই। তো আমি আপনাদের এই সম্পর্কে যে এই সমস্যা যাদের আছে, আমি এই সমস্যা ইনশাল্লাহ আমি আপনাদের কাছে ওই সমস্যাটা দূর করব। ফুরফুরা শরীফের কিতাব তরিকুল ইসলাম এই কিতাবের মধ্যে রয়েছে, আমি আপনাদেরকে তারাবি পড়ার যে কোন কোন পদ্ধতিতে পড়া যাবে, কি সূরা দিয়ে পড়া যায়, সেই সম্পর্কে আমি আপনাদের কাছে সুন্দরভাবে আমি আলোচনা করব। তারাবি নামাজ যদি পড়ার যে মানে কি যে 10টা সূরা, এটা হচ্ছে সবচাইতে হিসাব রাখার জন্য সূরা ফিল থেকে সূরা নাস পর্যন্ত পড়া, দুবার পড়লে 20 রাকাত তারাবি নামাজ পড়া হয়। তো অনেকে দেখা যায় যে তারা তো সূরা ফিল থেকে নাস পর্যন্ত জানে না, তো তারা কিভাবে তারাবি নামাজ পড়বে। তা আমি বলবো যে আমি আপনাদের কাছে যে 5টা পদ্ধতি আমি মানে কি বলবো, এই 5টা পদ্ধতির মধ্যে আপনার যে যে সূরা মুখস্থ আছে আপনারা সেইগুলো দেখেন, সেই অনুযায়ী আপনারা ফলো করবেন, বা সেইভাবে খাতায় লিখে আপনারা সেইভাবে প্রতিদিন তারাবি নামাজটা আদায় করবেন। কোন কোন সূরাগুলো বলছি আপনারা একটু লক্ষ্য করবেন। তো প্রথমে আমরা দেখব যারা মানে প্রথম নম্বর হলো যে ফতোয়া শামী, ফতোয়া আলমগীরি, জামিউর রমুজ, বাহারুর রায়েক, মাজালিসুল আবরুর কিতাবের মধ্যে আছে যে 20 রাকাত তারাবি নামাজ পড়তে হলে সূরা ফিল থেকে নাস পর্যন্ত 2বার পড়লে 20 রাকাত তারাবি নামাজ পড়া হবে। এটা হলো উত্তম মত, এবং এই মানে কি এটা হিসাব রাখার জন্য খুবই মানে কি সুবিধা, এটা কোনো চিন্তা থাকে না, তাই 2বার পড়লে 20 রাকাত আদায় হয়ে যাবে। এটা হলো এই সমস্ত কিতাবের মধ্যে রয়েছে। কিন্তু এখানে বোঝা গেল যে যদি কেউ যদি এই 10টা সূরা মুখস্থ না হয়, তাহলে দ্বিতীয় মতটা আপনি গ্রহণ করতে পারেন। দ্বিতীয় মতটা হলো খুবই সহজ, যারা জানে না তাদের জন্য বলছি। দ্বিতীয় মতটা হলো ফতোয়া শামী কিতাবের মধ্যে আছে, শাহ সুফি নিসারুদ্দিন রহমাতুল্লাহ আলাই তিনি তরিকুল ইসলাম কিতাবের মধ্যে লিখেছেন যে প্রত্যেক রাকাতে ফাতিহার পরে সূরা ইখলাস শরীফ পড়বে। তাহলে সূরা ফাতিহা পরে সূরা ইখলাস শরীফ পড়বেন। প্রথম রাকাতে একবার পড়লেন, দ্বিতীয় রাকাতেও একবার পড়লেন, এই রকম করে আপনি 20 রাকাত তারাবি নামাজ পড়তে পারেন। দ্বিতীয় তৃতীয় মত হলো প্রথম রাকাতে সূরা ফাতিহা পরে আল হাকুমুত তাকাসুর এই সূরাটা পড়তে পারেন। দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস পড়বেন, তৃতীয় রাকাতে ওয়াল আসরি পড়লেন, চতুর্থ রাকাতে সূরা ইখলাস পড়লেন। এই রকম করে আপনি 18 রাকাত আদায় করে পড়লেন। 19 রাকাতে সূরা লাহাব পড়লেন, 20 রাকাতে ইখলাস পড়ে তারাবি খতম করলেন। তারপর চতুর্থ নম্বর পদ্ধতি হলো যে যে একটা মত আছে যে প্রথম রাকাতে সূরা ফাতিহা পড়ে আল হাকুমুত তাকাসুর, দ্বিতীয় রাকাতে ইখলাস শরীফ, এইরকম 16 রাকাত পড়ে 17 রাকাতে সূরা ইজাজা, 18 রাকাতে সূরা লাহাব, শেষে 2 রাকাত সূরা ফালাক, সূরা নাস, এইভাবে আপনি তারাবি নামাজ পড়তে পারেন।